কি দিন আসলো রে, কাপড় সেলাই করে পরতে হচ্ছে। বাপের বাড়ি থাকতে এক কাপড় দ্বিতীয়বার পরা লাগতো না। গরিবের সঙ্গে বিয়ে করে আমার এই দশা। এই সেলাই মেশিনটা একদম বাজে। এই জরিনা, তোর বাবা কত বড় লোক তা আমার জানা আছে। এক জামা টানা 25 দিন পর। এই বল্টু বাচ্চা, আমার বাপের সম্পর্কে আরেকটি কথা বলো, সংসারে হাড়ি ভেঙে দিয়ে চলে যাব। কি করে? বন্ধুরা, ভিডিও শেষে মজা আছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই গরিবের বাচ্চা আজও খরচের ভয়ে বাজার থেকে পচা মাছ কিনে নিয়ে এসেছে। একদিনও ভালো মাছ খাওয়াতে পারলো না। এই জরিনা, চুপচাপ এই মাছটা খা, নরইলে বাপের বাড়ি চলে যা। আমি বাপের বাড়ি গেলে তোর নতুন বউ নিয়ে ঘুরতে সুবিধা হবে। এতদিন করছি তোমায় অবহেলা, এখন বুঝতেছি ঠেলা। তুমিই আমার একমাত্র সম্বল। আই লাভ ইউ কম্বো। ঢং দেখলে আর বাঁচি না। আমার দাদুর নাম সুধীর মাইতি, কিন্তু আধার কার্ডে লেখা আছে সুতির নাইটি। কিছু না বাবা, এটা একটা টাইপিং ভুল। তোরা কোনো কাজের না, শুধু খাবি আর আম্বা আম্বা করবি। তোদের বিক্রয় করে রোবট কিনবো আর ফ্রিতে সব কাজ করাবো। আমার শখের মোষ দুটো নিয়ে একটা স্মার্ট রোবট দেন। রোবটটা যেন সব কিছু করতে পারে, রান্না কাজ, ঘাস কাটা, সব। শোনো, আমি আর কোনো ঘরোয়া কাজ বা রান্না করব না। তুমি এই রোবটটা দিয়ে সব কাজ করিয়ে নেবে। সারাদিন হারুনের স্ত্রীর সাথে গল্প করে কাটাও, রোবটটা আনলে তোমার জন্য আরো সহজ হয়ে যায়। এই মানুষের কাজ করতে করতে আমি হাঁপায়া গিয়েছি। সারাদিন আমি কাজ করে কুল পাই না, আর এখানে মহারানী বসে মেকআপ করছে। কাজ না করলে খাইবা কি? ও শ্বশুর মশাই, এই ঈদে আমাকে একটা বাইক কিনে দিতে হবে। ভিখারির আবার এত শখ কেন? আমার বাবা কিছুই দেবে না। গরমে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, এখন তোমার দরকার নেই। শীতকাল এসে গেছে, তাই এটির দরকার নেই। গরমে লুঙ্গি খুলে বাতাস খায়। হাঁস মুরগিগুলোকে প্রপারলি চেয়ারে বসিয়ে দে, যাতে কেউ না পড়ে যায়। এটা কোনো লোকাল বাস নয়, এটা একটা এরোপ্লেন। হাঁস মুরগিগুলো নিয়ে তাড়াতাড়ি নেমে পড়ুন। আমি আপনার বিমানে থাকবো না। আপনি আমার হাঁস এবং মুরগি নামিয়ে দিয়েছেন। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।